ওই যে দেখেন পিছনে বাংলাদেশের পত্রপত্রিকার অনেকটাই হেডলাইন, বিশেষ করে মানব জমিন হেডলাইন করছে, সেটা হলো বিদেশি বিনিয়োগে বাংলাদেশের ভয়ঙ্কর অবস্থা। বিদেশি বিনিয়োগে বাংলাদেশের ভয়ঙ্কর অবস্থা। আরে ভাই, ভারতের মতো দেশ, পার্শ্ববর্তী দেশ ভারতের মতো দেশ, যাদের জিডিপি এক্স্যাক্ট ফিগার কত তা আমি জানি না, তবে ট্রিলিয়ন ডলার ছাড়া গেছে, বুঝছেন। বাংলাদেশের জিডিপি যদি 510 বিলিয়ন ডলার হয়, বাংলাদেশের জিডিপি যদি 510 বিলিয়ন ডলার হয়, তাহলে তো ভারতে তো ট্রিলিয়ন ডলার ছাড়াই গেছে। তো ভারত থেকে যারা ভিডিওটা দেখছেন তারা একটু পারলে কমেন্ট করে জানেন ভারতের বর্তমানে জিডিপি কত। তো এখন চিন্তা করে দেখেন, ভারতের মতো অর্থনৈতিকভাবে স্ট্রং এরকম একটা কান্ট্রি, তারাও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে হাতে পায়ে ধরে কী করে, দেশে বিনিয়োগ নিয়ে আসে। কী কারণে নিয়ে আসে? যাতে দেশে মিল ফ্যাক্টরি হয়, এবং মিল ফ্যাক্টরি হলে সেই দেশের ইয়াং ছেলেপেলেরা যারা কিনা গ্র্যাজুয়েশন করে বের হয়, তাদের একটা চাকরির বন্দোবস্ত হয়, মানুষ রোজগার করে দুইটা ডাল ভাত খেয়ে যেতে বাঁচতে পারে। এই জন্য তাদের যে সরকার রয়েছে তারা নানানভাবে চেষ্টা করে। যেমন দেখেন অ্যাপলের অফিস, কিন্তু অ্যাপলের ফ্যাক্টরি কিন্তু বর্তমানে ওই ভারতে আছে। শুনলাম টেসলার ফ্যাক্টরিও করতে যাচ্ছে ভারতে। আরও বিভিন্ন বিনিয়োগ আছে ভারতে। তো এখন মজার ব্যাপার হলো, ভারত পারলো কিন্তু আমরা তো পারলাম না। এখন যাই হোক, ভারতের সাথে তুলনা নাই করি, কারণ ভারত এত বড় একটা দেশ, এত বড় পৃথিবীর সর্ববৃহৎ, আমি মানে নাম্বার 1 ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকা হলো তারপরে, দ্বিতীয় বৃহত্তম দেশ হলো আমেরিকা গণতন্ত্রের দিক থেকে, ডেমোক্রেসির দিক থেকে, কিন্তু ভারত হলো প্রথমে। আপনারা জানেন কি না জানি না, জেনে নিয়ে। তো এখন দেখেন, ভারতের সাথে তুলনা না হয় নাই করলাম, ভারতের সাইজ বড়, জনসংখ্যা বড়, তো কার সাথে তুলনা করা যায় বাংলাদেশে? তুলনা করা যায়। তো চলেন উগান্ডারে নিয়ে আসি। বহুত ফাইজলামি করছে না, কি যে উগান্ডার মানুষ দেখতে কালামুলা, তারপরে উগান্ডাতে দুর্ভিক্ষ লেগে রয়েছে। উগান্ডার কিছু প্যাথেটিক ভিডিও আছে ইউটিউব ফেসবুকে, যেগুলো দেখলে চোখে পানি এসে পড়ে। উগান্ডার এমন ভিডিও আছে, একটা বাচ্চা দুর্ভিক্ষে না খায় মরে রয়েছে, এবং তার পাশ দিয়ে শকুন ঘোরাঘুরি করতেছে, কাকচিল ঘোরাঘুরি করতেছে, যে বাচ্চাটা কখন মরবে আর কখন খাবে। তো এগুলি আপনারা দেখছেন পত্রপত্রিকাতে, ফেসবুকে, ইউটিউবে এখনও আছে। তো এটা হলো উগান্ডা 5-7 বছর আগের ছবি বা ভিডিও, বা 8-10 বছর আগের ছবি বা ভিডিও। কিন্তু দেখেন সেই উগান্ডা কোথায় থেকে কোথায় উঠে আসছে। আজকে উগান্ডার যে পাসপোর্টের রেটিং বাংলাদেশের চাইতে ভালো। শুনবেন আরও কাহিনী, উগান্ডার অর্থনীতি। উগান্ডার যে জিডিপি জানেন কত? উগান্ডার জিডিপি মাত্র হলো 100 কত বিলিয়ন ডলার, জানি একটু পরে আমি আপনার দেখাবো না। আর বাংলাদেশে 510 বিলিয়ন ডলারের দুইটা জিডিপি। তার মানে উগান্ডার জিডিপি বাংলাদেশের চাইতে অনেক 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 কম। তো এখন দ্বিতীয় কাহিনী হলো, তো এখন মজার ব্যাপার হলো, যেহেতু বাংলাদেশের জিডিপি বেশি, একটু আগে তো ভারতের সাথে তুলনা করলাম, কিন্তু ভারতের সাথে তুলনা করে আমার পোষাইতে আসে না। এখন ব্যবধানটা অনেক বেশি হয়ে যায়, ট্রিলিয়ন ডলারে চলে আসে। ওর থেকে আমি ঘুরেইছি, বুঝছেন, পোল্ট্রি মেরে এখন এসে উগান্ডাতে দেখি উগান্ডা দিয়ে কিছু করা যায় কিনা, যুক্তি তর্ক সাক্ষী প্রমাণ দিয়া আমরা দেখি উগান্ডার কাছে আমাদের মান সম্মান থাকে, উগান্ডাকে হারাইতে পারি কিনা দেখি, চেষ্টা করি। একটু পরে আমি স্ট্যাটিস্টিক্সগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, বাংলাদেশে তো 510 বিলিয়ন ডলারের হলো জিডিপি। তো স্বাভাবিকভাবে উগান্ডাতে দুর্ভিক্ষ আছে, উগান্ডাতে কলিজন আছে, পলিটিক্যাল কনফ্লিক্ট আছে, মারামারি কাটাকাটি। উগান্ডার কোনো নির্দিষ্ট সরকারও নাই, এক এক অঞ্চল এক এক লোক দখল করে ওইভাবে তারা চালাইতে আছে। সেখানে জনগণের সাথে সরকারের মারপিট, গোত্রে মারপিট, ভয়াবহ এক অবস্থা উগান্ডাতে। উগান্ডা কিন্তু ভয়ে কেউ যায় না, বুঝছেন। উগান্ডাতে কিন্তু ভয়ে সহজে কেউ যায় না। কিন্তু মজার ব্যাপার, একটা জিনিস আমার কাছে অবাক লাগলো। কয়েকদিন আগে একটা ছেলে আমাকে মেসেজ পাঠাইছে, জিজ্ঞেস করেছিলাম তুমি ভাই কই থাকো, কারণ তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখি সে ওই আফ্রিকার কোন এক দেশ থাকে। তো যাই হোক, আগ্রহ করে জিজ্ঞেস করলাম, ভাই তুই থাকোস কই, দেখতে তো আফ্রিকা মনে হয়। কয় ভাই আমি তো উগান্ডাতে আছি। আমি কই খাইছি আমার উগান্ডাতে তুই কী কর, উগান্ডা তো ভয়ঙ্কর অবস্থা। কয় জর্জ ভাই কে কইছে উগান্ডার ভয়ঙ্কর অবস্থা? ভাই আমি উগান্ডাতে এসে মুদি দোকান দিচ্ছি, এখানে ভালো চলতেছে, এবং চেষ্টা করতেছে আমার এক ওই ভাইয়ের ছেলেকেও উগান্ডাতে আনার জন্য প্রসেস আছে, বুঝছেন, নিয়ম। কারণ একলা মুদি দোকান চালাইতে পারতেছে না। আল্লাহর রহমতে আপনাদের ব্যবসা বাণিজ্য মারাত্মক, লাইন ধরে কাস্টমার। আমি তো শুনে অবাক। তো যাই হোক, আমেরিকাতে আমার নিজের একটা মুদি দোকান আছে। তো এখন ওর মুদি দোকানের কথা শুনি না, আমার মুদি দোকানের কথা চিন্তা করলাম। আমি তো আবার আমার মুদি দোকানে তো লাইন ধরে কাস্টমার আসে না। আমার মুদি দোকানে সিরিয়াস ভাই বলতেছে লাইন ধরে কাস্টমার আসে না, অথচ উগান্ডাতে মুদি দোকান দিছে, সে বলতেছে এখানে লাইন ধরে কাস্টমার আসে। তো এখন মানব জমিন যে হেডলাইন করছে সেটা হলো বিদেশি যে বিনিয়োগ, অর্থাৎ যারা বিদেশিরা পয়সাওয়ালা লোক, বুঝছেন, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়ালিস্টে যারা রয়েছে, তো তারা কী করতেছে, ধুমে পয়সা বিনিয়োগ করতেছে কোথায়, উগান্ডার মতো দেশে গিয়া ধুমে পয়সা বিনিয়োগ করতেছে কথা, উগান্ডার মতো দেশে গিয়ে। আর বাংলাদেশ ঠন। তো কী কারণে ঠন, এটা তারা আমি কমুন, এটার উত্তর দেবেন হলো আপনারা। তো যাই হোক, 2025 সালে যে বিনিয়োগ দেখলাম দুই দেশের অবস্থা, বাংলাদেশে বিনিয়োগ আসছে
মনে হয় $1.2 বিলিয়ন। আর উগান্ডার কত বিনিয়োগ সেটাও আমি আপনাদেরকে দেখে চলেন স্ট্যাটিস্টিক্সটা আগে একটু দেখি, কারণ স্ট্যাটিস্টিক্স তো মনে রাখা সম্ভব না, এটা আপনাকে দেখে বলতে হবে, মানে আমাকে দেখে বলতে হবে। এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে বিদেশি বিনিয়োগে বাড়লেও ঘানা এবং উগান্ডার পিছনে যে, আচ্ছা ঘানা উগান্ডা নিয়ে কী হয়েছে এই এক্ষণে আমরা জেনে যাব। তো আসেন, এইটা হলো 2025 সালের বিনিয়োগের অবস্থা, দেখছেন বিনিয়োগের তুলনামূলক চিত্র। তো আমরা আসেন এই লাইনটা পড়ে দেখি, বাংলাদেশে মাত্র $1.8 বিলিয়ন বিনিয়োগ হয়েছে 2025 সালে, আর উগান্ডাতে বিনিয়োগ হয়েছে অলমোস্ট ডাবল। উগান্ডাতে বিনিয়োগ হয়েছে কত? $3.4 বিলিয়ন। দেখছেন। এবার আসেন আমরা আরেকটু নিচে যাই, এবার দেখেন উগান্ডার যে উগান্ডার যে জিডিপি, ওই যে দেখেন নমিনাল জিডিপি, ঠিক আছে, কারেন্ট ইউএসডি ডলারে উগান্ডার জিডিপি কত? উগান্ডার জিডিপি হলো প্রায় $70 বিলিয়ন, আছে না $70 বিলিয়ন। আর বাংলাদেশের জিডিপি কত? দেখেন বাংলাদেশের জিডিপি হলো ওই যে দেখেন ওখানে লেখা আছে $510 বিলিয়ন। অর্থাৎ উগান্ডার জিডিপির চাইতেও বাংলাদেশের জিডিপি 5 গুণ বড়। অথচ দেখেন ধুমায়া বিদেশি বিনিয়োগকারীরা ধুমায়া উগান্ডাতে গিয়ে বিনিয়োগ করতেছে, বুঝছেন, ধুমায়া গিয়ে উগান্ডাতে বিনিয়োগ করতেছে। কোথায়? $3.4 বিলিয়ন উগান্ডাতে চলে গেছে বিদেশি পয়সা, আর বাংলাদেশে আসছে $1.8 বিলিয়ন। তো এখন কেমনি কি? তো উগান্ডার কাছে তো হেরে গেলাম ভাই, এটা তো গেছি, কি আর করার। অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম, বহুত কষ্ট নিয়ে ভিডিওটা করছিলাম, যে উগান্ডার পাসপোর্টের কাছে বাংলাদেশ পাসপোর্ট আর বইনে গেছে। ভাই হাজার আমেরিকার পাসপোর্ট আমার থাকটা কেন ভাই, আমি তো বাংলাদেশের মাল, আমার কাছে বাংলাদেশের পাসপোর্টটা এখনও আছে, সিন্ধুকে রেখে দিছে, মাঝে মধ্যে বাইর করে আপনার ভাবিরে দেখাই আমি, যা হারে এই যে বাংলাদেশের পাসপোর্টটা, হ্যাঁ তখন বুকে জড়ায় ধরি ভাই। বাংলাদেশে নিজের মাতৃভূমি, যে দেশে জন্ম নিয়েছি, দেশে বড় হয়েছে, যে দেশে পড়াশোনা করেছে, সেই দেশ তো ভাই ভোলার কথা না, আমার বাপ মার কবর সেই দেশে। তো দেশের প্রতি ভালোবাসাটা যে মানে কীরকম থাকে যারা প্রবাসী, আপনারা চিন্তা করতে পারেন না। বুকটা যদি কাইটটা আপনাদেরকে ছিল্লা দেখাইতে পারতাম, তাহলে আপনারা দেখতেন দেশের প্রতি প্রবাসীদের কী ভালোবাসা। যদি কোনোদিন প্রবাসে আসেন, বছর বছর থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো যার ফলে বাংলাদেশে বিভিন্ন খবরের দিকে নজর রাখতে হয়। ভালো কিছু দেখলে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর যদি খারাপ কিছু দেখি তাহলে উল্টাপাল্টা বাস দেওয়া শুরু করি, যারের সামনে পাই তারই, বুঝছেন, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক না কেন, বুঝছেন, আমি বালকা আরও ধার ধারি না। তো যাই হোক, এখন এইলো উগান্ডার অবস্থা। তো পাসপোর্টে তো হার মাইনা গেছে অনেক আগে, এই ভিডিও করছিলাম, আজকে দেখা গেল যে বিনিয়োগে হার মাইনা গেছে। এখন মজার ব্যাপার হলো কেন এমনটা ঘটলো, আজকে আপনার কথা চিন্তা করেন, আপনি একজন বিনিয়োগ করে, আপনি একটা ইন্ডাস্ট্রি, একটা শাখা বা ব্রাঞ্চ করতে যাচ্ছেন আপনি উগান্ডাতে গিয়ে, ঠিক আছে, এখন উগান্ডা দিকে করতে যাচ্ছেন, হঠাৎ আপনার পত্রপত্রিকায় চোখে পড়লো যে উগান্ডাতে এক লোকের বিচ্ছি ধইরা, এক লোকে উগান্ডায় চাঁদাবাজরা এক লোককে ধইরা তার বিচ্ছির ভিতরে চাপ দিয়ে ধইরা, বাউন্ড কোষের ভিতরে চাপ দিয়ে ধইরা চাঁদা আদায় করতেছে, এবং পত্রপত্রিকার হেডলাইন, সোশ্যাল মিডিয়ায় সয়লাভ, ভিডিও ভাইরাল। এখন যদি এই ভিডিও আপনি দেখেন সিরিয়াসভাবে, ভাই বুকে হাত দিয়ে বলবেন এবং কসম খেয়ে বলবেন, এই ভিডিও যদি আপনার চোখে পড়ে, এখন আপনিও তো বিনিয়োগ করে, আপনি ওখানে ব্যবসায়ী, আর যে লোকের বিচ্ছি চাপ দিয়ে ধরে চাঁদা আদায় করছে সেও তো একজন ব্যবসায়ী, সেই দেশেরই ব্যবসায়ী, আর আপনি হলো বিদেশি ব্যবসায়ী। এখন চিন্তা করে দেখেন, আপনি কি কোনোদিন যাইবেন ভাই? সত্যি করে বলেন তো, সিরিয়াস, আপনারা যারা ভিডিওতে জাস্ট 2-1 মিনিটের জন্য কল্পনা করেন, আপনি সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বুঝছেন, আপনি সেই ব্যবসায়ী, এবং আপনি বিনিয়োগ করতে যাইতেছেন উগান্ডাতে, এবং উগান্ডার এরকম একটা ভিডিও আপনার চোখের সামনে পড়ছে যে সেখানকার মানুষ আরেকজনের ব্যবসায়ীদের বিচ্ছি চাপ দিয়ে ধরে সেখানে চাঁদাই করে। আপনি কোনোদিন যাবেন? উত্তর হল নো অ্যান্ড নেভার। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা তো জাস্ট একটা আমি স্যাম্পল দেখালাম, এরকম কয়েকশো স্যাম্পল আমি দিতে পারি এই ভিডিওতে, বুঝছেন। তো সেইটা নিয়ে ওয়াজ করতে গেলে সারাদিন লাগবে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, ভিডিওটা শেষ করতে হবে আমাকে 10 মিনিটের ভিতরে। তো সেম কাহিনী হয়েছিল এই বাংলাদেশের ক্ষেত্রে। এখন বাংলাদেশে আইন শৃঙ্খলা যদি আপনারা ঠিক না করেন, এই চাঁদাবাজের হাত থেকে যদি দেশকে রক্ষা না করেন, খুন হত্যা, তারপরে ধর্ষণ মর্ষণ যা কিছু আছে, এইসব বিশৃঙ্খলা থেকে যদি দেশকে না বাঁচাতে পারেন, ভাই আপনি নিজে বোধাই হতে পারেন, কিন্তু আরেকজনকে আপনি বোধাই পাবেন কোন যুক্তিতে কন্ত? আমরা নিজেরা বোধাই হতে পারি, হ্যাঁ বুঝলাম আমরা বোধাই, ঠিক আছে, তখন আপনারা জাপানিজদের কেমনি বোধাই মনে করবেন? জাপানিজরা বোধাই, হ্যাঁ চাইনিজরা বোধাই, আমেরিকানরা আইব বিনিয়োগ করতে লেগে, ইউরোপিয়ানরা বোধাই, কি আর কমো ভাই। তো যাই হোক, এগুলো কইলে মুখটা খারাপ হয়ে যাবো। তো ভাই এটা আমাদের দোষে এগুলো হচ্ছে, এবং বাংলাদেশে আর হবেও না, বাংলাদেশে আর হবে না। আপনারা যদি আইন শৃঙ্খলা ঠিকঠাক না করেন, কোনো দিনও হবে না। আরে ভাই, বিদেশি বিনিয়োগ তো দূরে থাক, বাংলাদেশে যেসব মিল ফ্যাক্টরি কারখানা আগে ছিল, হাসিনার আমলে ছিল, সেইগুলো তো বন্ধ টন্ধ হয়ে হাজার হাজার লাখে লাখে মানুষ বেকার হয়ে রাস্তাটা ঘুরতেছে, বহুত মানুষ ভিক্ষা থাল নিয়ে রাস্তা বসছে। মাঝে মধ্যে পত্রপত্রিকা দেখি, আমি তো ভাই কোনো দল টল করি না, বুঝছেন, আমি আপনাদের পক্ষই কথা বলি, আপনাদের জন্যই কথা বলে, এবং আপনাদের জন্যই গালি খাই, এবং আপনারই গালি দেন কি আর করার। কিন্তু এই দেশের মাটিতে তো আমার জন্ম, বুঝছেন, ভালো মন্দ আমাকে বলতেই হবে, চুপ থাকা যায় না এগুলো দেখার পর।
তো যার ফলে বাংলাদেশকে যা মারার মারছেন, অন্তত আল্লাহর মানে একটু রহম খান দেশটার প্রতি, আর দেশটা তো বাঁচান, তারপরে তো এটা মারবেন, বুঝছেন। আইন শৃঙ্খলা কেমনি কী আছে এগুলি ঠিকঠাক করেন, ভালো কিছু এক্সাম্পল দুনিয়াদারির সামনে উপস্থাপন করেন যে এইসব চাঁদাবাজ, খুন, বিশৃঙ্খলা, অশৃঙ্খলা যা কিছু আছে এগুলো বন্ধ করেন, নাইলে ভালোটা আসবে না বাংলাদেশে বিনিয়োগ করতে কেই। আর উগান্ডাতে দেখেন কী অবস্থা, বাংলাদেশে কোনো ট্যুরিস্ট আসে বাংলাদেশে কোনো ট্যুরিস্ট? এই বিনিয়োগ আসার পূর্ব শর্ত, এটা লক্ষণ দেখা যায়, বুঝছেন, এটা একটা লক্ষণ। যখন বাংলাদেশে প্রচুর ট্যুরিস্ট ঘোরাঘুরি করবে তখন মনে করবেন যে লক্ষণ ভালো। ট্যুরিস্টরা একটা দেশে কখন আসে? যখন নিজেদেরকে নিরাপদ মনে করে। চোর, ছাত্র, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশে জ্বালায় বাংলাদেশে আসার মতো কোনো অবস্থা আছে? ভাই আমি নিজেও বাংলাদেশে যেতে ভয় পাই, কী এক ভয়াবহ অবস্থা। আর জাপানিসরা, চাইনারা, আমেরিকানরা বই হয়েছে বোধহয় মনে করেন ওদেরকে পয়সা বিনিয়োগ করবে বাংলাদেশে, কিন্তু উগান্ডা গিয়ে দেখেন উগান্ডার উপরে অসংখ্য ইউটিউব, ফেসবুকে ভিডিও বড় কন্টেন্ট ক্রিয়েটররা ধুমে গিয়ে সেখানে ভিডিও করতেছে, একদম ট্যুরিস্টদের জন্য একেবারে নাঙ্গা করে দিয়েছে উগান্ডা। তো যার ফলে বিনিয়োগকারীরা দেখছে যে বাহ, ট্যুরিস্টরা সুন্দর যাইতেছে, খেলতেছে, বেড়াইতেছে, কোনো সমস্যা হইতেছে না, সুন্দর স্বাধীনতা আছে, আইন শৃঙ্খলা মোটামুটি কন্ট্রোল আছে, যাই গিয়ে বিনিয়োগ করি, দেখা যাক কী না হয়। কিন্তু বাংলাদেশে তো তারা সেই রিস্ক নিতে পারতেছে না। উগান্ডা তো আর বিশ্ব রেকর্ডটা করেনি, এই বিশ্ব রেকর্ড করেনি, কারো বিচ্ছি চাপ দিয়ে ধরে চা দেয়া দেয়, কিন্তু বাংলাদেশ তো করে ফেলাই। অন্যদেরকে বোধাই মনে করে কোনো কারণ, এইসব নিউজ তারা দেখে না। কি মনে হয় ভাই, আপনি বোধাই মানলাম, আপনি আরেকজনকে বোধাই ভাবেন কি কারণ? আমার তো মাথায় ঢুকে না। এখন কান্নাকানি করতেছে আমি বিদেশি বিনিয়োগ নাই, এনে মাল নাই, বিদেশি বিনিয়োগ কেমন নাই। বাংলাদেশের অবস্থা ভাই ভয়াবহ পর্যায়ে যেতেছে, বুঝছে, ভয়াবহ অবস্থা পেয়ে যায়। যে উগান্ডা দুর্ভিক্ষ কবলিত রাষ্ট্র, সারাটা দিন যুদ্ধ বিগ্রহ, প্রত্যেকটা দিন মারপিট লেগে থাকে সরকারি দলের সাথে, আরও যে বিভিন্ন বিদ্রোহীদের সাথে, সেই দেশের এই অবস্থা। বাংলাদেশে তো ভাই দুর্ভিক্ষ পড়েনি, আর বাংলাদেশে এই ধরনের কোনো কিছু হয়ও নি, কিন্তু বাংলাদেশে কী অবস্থা? বাংলাদেশে খোখলা বানায় ছেড়ে দিয়েছে আমরাই।